হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে ভেরিয়েবল। প্রথমে আমরা জানার চেষ্টা করব ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি, কিভাবে ভেরিয়েবল ব্যবহার করব, আর ফাইনালি এই যে ভেরিয়েবলগুলোর নেমিং কনভেনশনটা কি সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা গত ভিডিওতে যেরকম সেটআপটা রাখছিলাম, বাম পাশে আমাদের বিএস কোড এডিটর এবং ডান পাশে হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজার। আমরা সেম আগের মতোই কি করব, লাইভ সার্ভারটা ওপেন করে নিব। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। লাইভ সার্ভার ওপেন করে আমরা আগের ট্যাবটাকে ক্লোজ করে দিব আর বিএস কোডটাকে বাম পাশে নিয়ে আসবো এবং সাথে সাথে আমরা ইন্সপেক্ট ক্লিক করে কনসোলটা ওপেন করবো, কারণ আমরা আজকের ভেরিয়েবলসের যত আউটপুট আমরা সব কনসোলে দেখার চেষ্টা করবো এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কনসোলের উপরে অবশ্যই আমরা খুব ভালোভাবে দক্ষ হব, দেন আমরা আমাদের কোডিং স্কিলটাকে আরো এগিয়ে নিয়ে যাব। ওকে, সো আজকের ভিডিওতে প্রথমে আমরা একটা কাজ করব, স্ক্রিপ্টের মধ্যে যত কোড আছে সব কোডগুলোকে আমরা মুছে ফেলবো। প্রথমে আমরা একেবারে এমটি একটা দিয়ে শুরু করব। সো আমাদের বর্তমানে স্ক্রিপ্টটা হচ্ছে এমটি, আমাদের কিছুই নাই। এবং আমরা গত ভিডিওতে আমরা জানার চেষ্টা করছি কিভাবে কমেন্ট লিখতে হয়, সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টিপল লাইন কমেন্ট। ওকে, সো আমি প্রথমে একটা সিঙ্গেল লাইন কমেন্ট নিয়ে লিখে রাখি আমাদের আজকে আলোচনা বিষয়, আলোচ্য বিষয় ভেরিয়েবলস। প্রথমেই চিন্তা করেন ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি। ভেরিয়েবল বলতে আপনারা চিন্তা করবেন এইভাবে যে একটা কন্টেইনার অথবা একটা বক্স হিসাবে। সিম্পলি যদি আপনি বলেন ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যেখানে আপনি যে কোনো ইনফরমেশন অথবা ডেটা রাখবেন। এখন কন্টেইনার বলতে আপনারা কি বুঝতেছেন, আমি যদি আমাদের রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিই, ধরেন আমরা বাংলায় একটা বক্সের কথা বলি। এই বক্সের মধ্যে ধরেন আমরা কিছু আম রাখলাম ফর এক্সাম্পল। এই যে বক্সের মধ্যে আম রাখাটা, এটা হচ্ছে আমরা কন্টেইনার হচ্ছে বক্স, আর আমটা হচ্ছে ভ্যালু। তার মানে আমরা এখানে ভেরিয়েবল বলতে কি বুঝতেছি, ভেরিয়েবল বলতে আমরা বুঝতেছি বক্স। একইভাবে আমরা যদি একটা পানির বোতলের কথা চিন্তা করি, যদিও এটা আইডিয়াল এক্সাম্পল না, তারপরে আমার মাথায় আসছে হঠাৎ করে বললাম। ধরেন এই যে বোতলটা হচ্ছে কি কন্টেইনার, তার মানে বোতলটা হচ্ছে ভেরিয়েবল, আর এই বোতলের মধ্যে যে আমরা যা রাখতেছি পানি সেটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ পানিটাকে আমরা এটাকে ভ্যালু না বলে আমরা এটা বলতে পারি যে এই ভ্যালুটাকে অ্যাসাইন করছি আমরা বোতলের মধ্যে। সিম্পল ভাবে বুঝলাম যে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার এবং যেখানের মধ্যে, যে কন্টেইনারের মধ্যে আমরা ইনফরমেশন রাখি অথবা ইনফরমেশন স্টোর করি অথবা ডেটা স্টোর করি। এখন আপনারা প্রশ্ন আসতে পারে বা ইনফরমেশন বা ডেটা বলতে আমরা কি বুঝি। ইনফরমেশন বলতে আপনারা টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, বিভিন্ন ধরনের ফাংশন, মেথড, প্রপার্টিজ হতে পারে। যদিও এগুলো অ্যাডভান্সড কনসেপ্টস, আমি ফিউচারে আলোচনা করার চেষ্টা করব। শুধু এতটুকু মাথায় রাখলে চলবে, ভেরিয়েবল হচ্ছে আমরা যে কোনো ইনফরমেশন আমরা কি করি, স্টোর করি কন্টেইনারের মধ্যে, বক্সের মধ্যে, সেগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল। ওকে, আমি সিম্পল একটা এক্সাম্পল দিতে পারি। ধরেন আমরা আগের ভিডিওতে জাস্ট আমি হয়তো একটা গ্লিমস দেওয়ার চেষ্টা করছিলাম, আমরা ভেরিয়েবল কিন্তু লিখতে পারি ভিন্ন ভিন্ন ভাবে। কিভাবে লিখি, বার কিওয়ার্ড দিয়ে, বার কিওয়ার্ড দিয়ে আমরা ভেরিয়েবল লিখি, লেট দিয়ে লিখি, আরেকটা ওয়ার্ড হচ্ছে কনস্ট। এই তিন ভাবে আমরা কিন্তু ভেরিয়েবল লিখতে পারি। বার শব্দটা কিন্তু মূলত যখন জাভাস্ক্রিপ্ট প্রথম থেকে শুরু হয় তখন থেকে বার কিওয়ার্ডটা ছিল। 2015 সালের পর থেকে মূলত এই যে লেট এবং কনস্ট, এই দুইটা কিওয়ার্ড সবচেয়ে বেশি ব্যবহৃত এবং এটা রিকমেন্ডেড, সবাইকে রিকমেন্ড করা হয় যে যদি একান্তই প্রয়োজন না হয় লেট এবং কনস্ট দিয়ে কাজ চালিয়ে নেওয়ার জন্য। তবে একটা জিনিস জেনে রাখা ভালো, বার কিওয়ার্ডটা মূলত ওল্ড ব্রাউজারের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট। এবং এখানে আরো কিছু বিষয় দিয়ে আছে, এগুলো অ্যাডভান্সড কনসেপ্টস, যেমন এখানে স্কোপ বলা হয়, গ্লোবাল স্কোপ। ধরেন বর্তমানে আমরা এই স্ক্রিপ্টের মধ্যে যা আছে সব হচ্ছে গ্লোবাল স্কোপ। তারপরে আমরা বলি ধরেন ফাংশন স্কোপ বা ব্লক স্কোপ। ধরেন একটা ফাংশনের মধ্যে যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি এটাকে বলতেছি আমরা ফাংশন স্কোপ। আমরা এগুলো পরে আলোচনা করবো, জাস্ট কথার প্রেক্ষিতে আমি বললাম যে এই শব্দগুলো ভবিষ্যতে কাজে লাগবে। শুধু এতটুকু মাথায় রাখি যে আমরা ভেরিয়েবল তিনভাবে আমরা ই করতে পারি, ডিক্লেয়ার করতে পারি। এটাকে ডিক্লেয়ার বলে ইংলিশে, বার, লেট, কনস্ট। ওকে, সো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নেই, ধরেন বার, এটা হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে নিলাম এবং একটা নিলাম অ্যালফাবেট নেই, বার এক্স। এই যে ধরেন বার এক্স, তার মানে কি আমাদের একটা ভেরিয়েবলের নাম হচ্ছে এক্স, আমরা শুধু একটা ভেরিয়েবল নিয়েছি এক্স। এখন যদি আমরা এক্স ইকুয়াল টু যদি 5 বা 10 যাই দিই, তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 10। এখানে আমরা এটাকে ইকুয়াল টু না বলবো, বলবো আমরা অ্যাসাইন করতেছি, আমরা এই 10 অ্যাসাইন করতেছি এক্স এর মধ্যে। যদিও আমরা বলি যে এক্স ইকুয়াল টু 10, অর্থাৎ
এখানে x এর ভ্যালুটা হচ্ছে 10, 10টাকে আমরা x এ অ্যাসাইন করছি। ওকে, আমরা let দিয়েও সেম ভ্যালু ইউজ করতে পারি, let y ইকুয়াল টু ধরেন 15। ওকে, আমরা কনস্ট দিয়েও লিখতে পারি, কনস্ট ধরেন নেম ইকুয়াল টু, যখন আমরা একটা জিনিস বলে রাখি, যখন আমরা নেম বা অর্থাৎ টেক্সট লিখবো বা স্ট্রিং লিখবো, টেক্সট বলতে আমরা স্ট্রিং বুঝি, ধরেন বিভিন্ন প্যারাগ্রাফ বলেন বা একটা ওয়ার্ড লেখেন বা নাম্বার অফ ওয়ার্ডস, এগুলোকে বলা হয় স্ট্রিং। এবং এই স্ট্রিং যখন লিখবো তখন আমরা ডাবল কোটস অথবা সিঙ্গল কোটস ইউজ করবো, এবং এর মধ্যে যাই লিখবো, ইভেন নাম্বার লিখলে সেটাও কিন্তু স্ট্রিং হবে। এগুলো ভবিষ্যতে আসবে, এটাকে জাভা স্ক্রিপ্টে বলা হয় ডাটা টাইপস। ধরেন আমি নেম, আমার নাম লিখলাম মাহফুজুর রহমান, ওকে, এবং শেষে আমরা দিলাম সেমিকোলন। কিন্তু দেখেন, যখন আমরা নাম্বার লিখি, নাম্বার লিখলে আমাদের কিন্তু আমরা ডাবল কোটস দিব না। যদি আমরা নাম্বার যদি এখানে এই জায়গায় লিখি এবং ডাবল কোটস, তার মানে এটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, এবং তখন এটাকে আমরা নাম্বার বলবো না, এটা কিন্তু স্ট্রিং আকারে আসতেছে। ওকে, জাস্ট এতটুকু মাথায় রাখলে চলবে। তার মানে আমরা তিনভাবে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি, একটা হচ্ছে বার কিওয়ার্ড দিয়ে, একটা হচ্ছে লেট কিওয়ার্ড দিয়ে, একটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড দিয়ে। ওকে, এখন আলোচনায় আসেন যে ফর এক্সাম্পল গত ভিডিওতে আমরা বলছিলাম যে কনসোল ডট লগ, কনসোল দিয়ে আমরা ব্রাউজারের মধ্যে আমরা এই কনসোলে আউটপুটটা দেখতে পারি, রাইট? এখন আমরা লেট ধরেন একটা কিওয়ার্ড নিলাম, লেট দেওয়ার পরে আমরা নিলাম কান্ট্রি নেম এবং ইকুয়াল দিয়ে আমরা ডাবল কোটস অথবা সিঙ্গেল কোটস দিয়ে দেখলাম দেন বাংলাদেশ। ওকে, এখন এটা আমরা কনসোল ডট লগ, আমরা এই যে লগের মধ্যে দেব, দিয়ে আমরা এই যে কান্ট্রি নেম এই ওয়ার্ডটাকে আমরা এখানে নিয়ে আসবো, বাংলাদেশ। এই যে এই কাজটা সেম, অর্থাৎ আমরা আগের ভিডিওতে কি দেখছিলাম যে এই জায়গার মধ্যে যখন কোনো কনসোল ডট লগ দিয়ে আমরা সরাসরি এইখানে আমরা টেক্সট লেখার চেষ্টা করছিলাম, ধরেন বাংলাদেশ, তারপরে আমরা এই জায়গার মধ্যে দিয়েছিলাম দেখেন কনসোল ডট লগ ইকুয়াল টু বাংলাদেশ। এটা কত নম্বর লাইন? 23 নম্বর লাইন। সেম এই ইনফরমেশনটাকে আমরা আবার এই ভেরিয়েবলের মধ্যে রাখছি, এবং এই ভেরিয়েবলটাকে আমরা কনসোল ডট লগের মধ্যে আমরা আউটপুট হিসাবে দেখার চেষ্টা করছি কনসোলে, এবং ব্যবহার করার পর আমরা আউটপুটে বাংলাদেশে দেখতে পাচ্ছি। ওকে, আমরা ওইটাকে কমেন্ট করে দিই। আমরা জানি সিঙ্গেল লাইন কমেন্ট, দুইটা ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই এটা কমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, একটা বিষয় মাথায় রাখবেন, আমরা লেট কিওয়ার্ড দেওয়ার সুবিধাটা হচ্ছে কি, লেট দিয়ে আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, অর্থাৎ এখানে ডিক্লেয়ার করা বলতে কি, আমরা কান্ট্রি নেম যে ওয়ার্ড এটা দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, মানে এখানে লেট দিয়ে ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলের নেমটা হচ্ছে কান্ট্রি নেম, আর এখানে বাংলাদেশটা অ্যাসাইন করছি এই ভেরিয়েবলের মধ্যে, অর্থাৎ ভেরিয়েবল কান্ট্রি নেম ইকুয়াল টু বাংলাদেশ। ওকে, শুধু বাংলাদেশ কেন, এটা আরো বাংলাদেশ এই যে স্মল কান্ট্রি ফর এক্সাম্পল। ওকে, এটাও লিখতে পারি। আমরা যদি সেভ দেই, এই যে বাংলাদেশে যে স্মল কান্ট্রি চলে আসতেছে। আমরা চাইলে এই যে ভেরিয়েবল লেট দিয়ে যখন কোনো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব, আমরা এই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারবো, যে এখানে বাংলাদেশে যে স্মল কান্ট্রি, আমরা যদি মনে করি না আমরা আপাতত এই কান্ট্রি নেমটাকে চেঞ্জ করে ফেলবো এই জায়গার মধ্যে থেকে, আমরা আপাতত আগের জায়গায় যাই। ধরেন এই মুহূর্তে বাংলাদেশ আসছে, আমরা কান্ট্রি নেমটাকে চেঞ্জ করে অন্য কোনো একটা নাম দিয়ে দিব, ধরেন কানাডা। ওকে, এখন কি আসবে? এখন কিন্তু ভ্যালু আসবে আপনার কানাডা। দেখেন, প্রথমে আমরা লেট কিওয়ার্ড দিয়ে আমরা অ্যাসাইন করছি বাংলাদেশ কান্ট্রি নেমের মধ্যে, পরে আমরা আবার কানাডাকে অ্যাসাইন করছি কান্ট্রি নেম ভেরিয়েবলে, এবং আমাদের আউটপুটে আসতেছে কানাডা। এতটুকু মাথায় রাখবেন, যখন লেট দিয়ে আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমরা চাইলে ভেরিয়েবলটাকে আমরা চেঞ্জ করতে পারবো, সরি ভেরিয়েবল বলতে কি, ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারবো ওভার টাইম। কিন্তু যখন আমরা কনস্ট দিয়ে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমরা চাইলেই কিন্তু কনস্টের ভ্যালু চেঞ্জ করতে পারবো না। ফর এক্সাম্পল ধরেন কনস্ট, আমরা এখানে একটা জিনিস নিব, ধরেন নেম, আমরা অলরেডি সরি আমরা একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস দেখেন, নেমিংটা হবে, আমি অবশ্যই এটা একটু পরে আলাপ করতেছি, আমরা নেম না দিয়ে ধরেন আমরা নিয়ে নিব বুক। ওকে, ধরেন দিলাম আমরা এবিসি ইজ এ বুক, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা বুকের টাইটেল, মানে বুকের নাম কনস্ট বুক। এবং আমরা এটাকে যদি কনসোলে দেখি, কনসোল ডট লগ, আমরা কনসোলে গিয়ে আমরা বুকটা দিব, এবং আমাদের কনসোলে আউটপুট হিসাবে এই যে এবিসি যে বুক আসতেছে। এখন আমরা লেট দিয়ে যেরকম প্রথমে একটা ভেরিয়েবল অ্যাসাইন করার পরে ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করতে পারি, কিন্তু কনস্ট দিয়ে আমরা সেই জিনিসটা পারবো না।
ফর এক্সাম্পল সেম বুকের ভ্যালু যদি আমরা একটা ডিফারেন্ট নাম নিতে চাই, ধরেন ডিফারেন্ট বুক ফর এক্সাম্পল দিলাম, আমরা কিন্তু সেটা পারবো না, এবং এখানে কিন্তু আমরা এরর আসবে। আপনারা দেখবেন, এই দেখছেন বাম পাশে আমাদের আসতেছে, ডান পাশে আসতেছে 34 নম্বর লাইনে এখানে এরর। অর্থাৎ কনস্ট দিয়ে আমরা যখনই কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন আমরা ভ্যালু চেঞ্জ করতে পারবো না। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা এটা কমেন্ট করে নেই, সো আমরা যাতে এররটা চলে যায়। তার মানে হচ্ছে কি, আমরা ভেরিয়েবল কনস্ট তখনই ইউজ করব আমরা যদি জানি যে আমাদের ভ্যালু চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, তখন আমরা কনস্ট ইউজ করব। আর যদি জানি যে না, আমাদের ভেরিয়েবলের ভ্যালুটা আমরা চেঞ্জ করব ওভার টাইম কোডিং এর ক্ষেত্রে, তাহলে আমরা লেট ইউজ করব। ফর এক্সাম্পল আপনি দেখেন, আমরা একটা এক্সাম্পল নেই, ধরুন পাই const pi equal to 3 point perhaps 3.14159, আমি যদি ভুল না করে থাকি ভ্যালু। তো আমরা জানি এই যে পাইয়ের ভ্যালুটা হচ্ছে 3.14159। সো এই ধরনের ক্ষেত্রে আমরা যে কোনো সময় এই কনস্ট ইউজ করব, কারণ আমরা জানি যে এর ভ্যালু সবসময় সেম, এটার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, যেমন 3.1419। আমরা চাইলে এখানে আইসা ধরেন 3.14 দিতে পারবো না, এবং এটা দিলে আমাদের এরর আসবে। ওকে, সো এটা মাথায় রাখবেন সবাই বিগিনার হিসাবে, যে আমরা যখন লেট দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমরা ভ্যালু চেঞ্জ করতে পারবো ওভার টাইম, কিন্তু কনস্ট দিয়ে আমরা কখনোই মানে ভ্যালু চেঞ্জ আমরা করতে পারবো না। এই হচ্ছে মূল কথা। এখন আরেকটা বিষয় দেখেন, আমি লাস্টের অংশে বলছিলাম শুরুতে যে আমরা নেইমিং নিয়ে কথা বলবো। নেইমিং বলতে আমরা কি বুঝি? ধরেন এই যে আমরা প্রত্যেকটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, এই যে এক্স দিয়ে ডিক্লেয়ার করছি, ধরেন এখানে নেম দিয়ে ডিক্লেয়ার করছি, এখানে কান্ট্রি নেম দিয়ে ডিক্লেয়ার করছি, এই যে প্রত্যেকটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করা, এটাকে বলে একটা আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার বলতে কি, আমরা এই কান্ট্রি নেম ভেরিয়েবল দিয়ে আইডেন্টিফাই করতেছি যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল। ওকে, এবং এগুলো হবে ইউনিক। যদিও ইন ফিউচারে আমরা আলোচনা করব যে লেট দিয়ে আমরা বারবার সেম কান্ট্রি নেম বা সেম ভেরিয়েবল বারবার ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে স্কোপ একটা ওয়ার্ড আছে জাভা স্ক্রিপ্টে, সেটা আমরা ভবিষ্যতে আলাপ করবো, সেটাকে বলে গ্লোবাল স্কোপ, ফাংশন স্কোপ বা ব্লক স্কোপ। আমরা সেম কিওয়ার্ড ভিন্ন ভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। ধরেন এখানে যদি আমি আবার লেট ইকুয়াল টু কান্ট্রি নেম নেই, এখন পারবো না, একটা এরর আসবে। এই যে অলরেডি এরর চলে আসছে, কি কারণে? যে অর্থাৎ এটার স্কোপের মধ্যে আমরা একটা স্কোপে একটা ভেরিয়েবল, সেম ভেরিয়েবল একবারই আমরা ডিক্লেয়ার করতে পারবো, ওইটা হচ্ছে স্কোপ। বাট সেম কান্ট্রি নেম আমরা যদি অন্য একটা ফাংশন নেই, সেই ফাংশনের মধ্যে আমরা চাইলে ঠিকই আমরা একটা কি সেম কান্ট্রি নেম ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল আপনারা দেখেন, আমরা এইখানে গিয়ে একটা ফাংশন নেই, ফর এক্সাম্পল যদিও আপনাদের কোড করলেও করতে পারেন আমার সাথে। ধরুন আমরা একটা ফাংশন নিলাম, ফাংশনের নাম দিলাম সিম্পল ফাংশন ফর এক্সাম্পল, এবং দিয়ে যদি আমরা এখানে দিই, এখন যদি লেট ধরেন দিই কান্ট্রি নেম, আমরা চাইলেই কিন্তু এখানে অন্য কান্ট্রি নাম দিতে পারি, ধরেন ইউকে। এখন তেমন কোনো এরর আসতেছে না। ধরুন এই জায়গাটাকে বলতেছি আমরা একটা স্কোপ। আমি ভবিষ্যতে এগুলো আলোচনা করব, বা জাস্ট এই ভিডিওর জন্য এতটুকু মাথায় রাখেন যে আমরা যে নেইমিং এর ক্ষেত্রে প্রত্যেকটা ভেরিয়েবলকে বলতেছি এক একটা আইডেন্টিফায়ার, এবং এগুলোর এক একটা স্কোপ আছে। আমরা সো যখনই আমরা ভেরিয়েবল ডিফাইন করব, ডিফাইন করার সময় আমরা নেইমিংটা মাথায় রাখবো, যে নেমটা যেন টুয়াইস না হয়। অনেক সময় কমন সেন্স যখন প্রথমে শুরু করি, আমরা বিভিন্ন এরর দেখি, এবং আমরা হয়তো বা অনেক সময় ঝামেলার মধ্যে পড়ি যে কি সমস্যা। তো সেই ক্ষেত্রে আপনারা এটা দেখার চেষ্টা করবেন। আরেকটা জিনিস দেখেন, আমি এই যে দুইটা ওয়ার্ড লিখছি, ফর এক্সাম্পল এই দুইটা ওয়ার্ড লেখার সময় দেখেন, প্রথম ওয়ার্ডটাকে আমি সি দিয়ে শুরু করছি, স্মল সি দিয়ে, কিন্তু নেম শব্দটাকে আবার বড় হাত দিয়ে শুরু করছি, বড় হাতের একটা অ্যালফাবেট দিয়ে। এটাকে জাভা স্ক্রিপ্টে বলা হয় ক্যামেল কেস। আমরা আজকের লেসনের শেষ পর্যায়ে চলে আসছি। তবে শেষ করার আগে আমি একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি। আমরা যে এই যে ভেরিয়েবল চুজ করছি, এই ভেরিয়েবল চুজ করার ক্ষেত্রে কিছু জেনারেল কনভেনশন আছে, সেগুলো মাথায় রাখতে হবে। ধরেন আমি এগুলোকে একটু ডিলিট করে দিই, একটু স্পেস নিয়ে নিই, আর কান্ট্রি নেম ইকুয়াল টু কানাডা এটাও বাদ দিয়ে দিই, যাতে আমাদের কোডিংটা ইজিয়ার করার জন্য। ওকে, আচ্ছা। এখন ভেরিয়েবল চুজ করার ক্ষেত্রে জেনারেল রুল হচ্ছে, ভেরিয়েবলের মধ্যে লেটার, ডিজিটস, তারপরে আপনার আন্ডারস্কোরস এবং ডলার সাইন থাকতে পারে। ওকে, অবশ্যই ভেরিয়েবল স্টার্ট হবে লেটার দিয়ে, আন্ডারস্কোর দিয়ে, অথবা ডলার সাইন দিয়ে। ধরেন আমরা যদি আন্ডারস্কোর দিই, কোনো এরর শো করবে না, আমরা ডলার সাইন দিয়ে শুরু করতে পারবো। হাউএভার আমরা কিন্তু কোনো ডিজিট বা নাম্বার দিয়ে আমরা ভেরিয়েবল স্টার্ট করতে পারবো না। দেখেন আমরা যদি 5 দেই, আমরা কিন্তু এরর দেখতেছি। কি এররটা শো করতেছে? an identifier or keyword cannot immediately follow a numeric literal। তার মানে আমরা নাম্বার বা ডিজিট দিয়ে আমরা ভেরিয়েবল স্টার্ট করতে পারবো না।
ওকে, বাট আমরা অবশ্যই আমরা ভেরিয়েবলের মধ্যে আমরা নাম্বার দিতে পারবো। ফর এক্সাম্পল যে কোনো জায়গায় আমরা নাম্বার দিতে পারি, আমরা ডলার সাইন দিতে পারি। ওকে, কিন্তু আমরা শুরুতে কোনোভাবেই আমরা ডিজিট আমরা অথবা নাম্বার ইউজ করতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে কান্ট্রি নেম, অর্থাৎ এই যে ভেরিয়েবল নেম, আমরা যদি আরেকটা ভেরিয়েবল নেম নেই, ফর এক্সাম্পল লেট কান্ট্রি নেম, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ইজ কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বলতে কি, অর্থাৎ ক্যাপিটাল এন এবং স্মল এন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এই দুই দেখেন, অর্থাৎ এটা কিন্তু দুইটা ভেরিয়েবল, এই কান্ট্রি নেম একটা ভেরিয়েবল, এটা কিন্তু আরেকটা ভেরিয়েবল। ওকে, সো শুধু এটাই বলে রাখলাম, জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেন্সিটিভ। সো যখনই আপনার ভেরিয়েবল চুজ করবেন, চুজ করার ক্ষেত্রে এই বিষয় মাথায় রেখে আপনাদের ভেরিয়েবল চুজ করবেন। তো আজকের সামারি হচ্ছে ভেরিয়েবল হচ্ছে কন্টেইনার, যেটার মধ্যে আমরা ইনফরমেশন স্টোর বা ডাটা স্টোর করে রাখি। আর তারপরে হচ্ছে ভেরিয়েবল তিনভাবে আমরা ইনিশিয়ালি ডিক্লেয়ার করতে পারি। ধরেন বার, লেট এবং কনস্ট, এই তিনটা ওয়ার্ড দ্বারা আমরা কিওয়ার্ড দ্বারা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এবং আমরা চেষ্টা করব লেট এবং কনস্ট ইউজ করার জন্য। যদি ওল্ড ব্রাউজারের জন্য কোনো অ্যাপ্লিকেশন তৈরি করি, সেই ক্ষেত্রে আমরা বার কিওয়ার্ডটা ইউজ করব। আর লেট দিয়ে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমরা কিন্তু ভ্যালু চেঞ্জ করতে পারবো ওভার টাইম। এবং আমরা এটাও জানি কনস্ট দিয়ে কিন্তু আমরা ভ্যালু চেঞ্জ করতে পারবো না। সো আমাদের যখনই আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমরা এমনভাবে ডিক্লেয়ার করব যে কনস্টটা কোন সময় ইউজ করব আর কনস্টটা লেটটা কোন সময় ইউজ করব, আমাদের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা করার চেষ্টা করব। এবং নেমিংটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা ক্যামেল কেস যেরকম বললাম যে প্রথম অ্যালফাবেটটা ছোট থাকবে এবং পরবর্তী প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে হবে, এটাকে বলতেছি আমরা ক্যামেল কেস ভেরিয়েবলের ক্ষেত্রে। এবং ভেরিয়েবলগুলো হচ্ছে আপনার কেস সেন্সিটিভ। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অ্যাটলিস্ট ভেরিয়েবল সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়েছেন, এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা আরো ভিন্ন ভিন্ন ভেরিয়েবল লিখে বারবার চেষ্টা করেন। আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা টপিক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।